বাবা দুজনেই আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। কিন্তু তোমরা তো বন্ধুরা, আমরা বলতে আমি আর বরমশাই দেখতেই পাচ্ছ লাগেজপত্র না একদম সোজা এগোচ্ছি স্টেশনের দিকে, কারণ আমাদের এখন ট্রেন রয়েছে। আর শুধু আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি। তো যাচ্ছি হচ্ছে আমরা নর্থ বেঙ্গলে, আর ওখানে যেহেতু আমাদের ট্রান্সফার এখন। আর তোমাদেরকে বলেছি না, মন্দারমণি থেকে আসার সময় একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা তো বলবোই পরে। তো যার জন্য আর কি তোমাদের দাদাভাইয়ের সাথে আমিও যাচ্ছি আর কি। তো মেয়ে রয়েছে, কিন্তু মায়ের কাছে একটু খারাপ লাগছে, মেয়েকে রেখে যাচ্ছি আর কি, তার জন্য কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তো ওখানে যাব, গিয়ে সমস্ত কিছু সেট আপ করার ব্যাপার রয়েছে। তো মেয়েকে নিয়ে গেলে সেটা না হতো না, যেহেতু দেখো তো ছোটো বাচ্চা এখনও, ওকে ওর খাবার দাবারের ব্যাপার রয়েছে, সব কিছু রয়েছে। আর একদম ছোট নয় যে বেবি ফুড দুধ আর দুধেই হয়ে যাবে, তো সেহেতু ওকে এখন নিয়ে যেতে পারছি না। তাই আগে আর কি যাব, গিয়ে সমস্ত কিছু সেট করব। আর আমাদের যে আর কি কামরাটা একদম শেষের দিকে, পদা থেকে করে যাচ্ছি, পদা থেকে এসি কামরাগুলো যেটা আর কি পুরো লাস্টে। তো ফাইনালি আমরা আমাদের ট্রেনে উঠে গেছি, আমাদের ট্রেনে উঠে গেছি আমাদের কামরায়। অত দূরের রাস্তা তো তার জন্য স্লিপারটাই তো বেস্ট সব থেকে। তো এখন আর খাবার দাবারও কিনে নিয়েছিলাম সাথে। আর এই যে দেখো, ট্রেনটা কিন্তু পদা থেকে আমার ফার্স্ট টাইম যাওয়া। এর আগে দার্জিলিং মেলেই গেছি, যতবার গেছি এসেছি। আর তোমাদের দাদাভাই কিন্তু আসার সময় যখন আর কি আসবো, তখনও ও এরকম সিট ফিট পাতি ওই করে, যাওয়ার সময়ও ওই সব গুছিয়ে দেয়। তো এটা হচ্ছে ওর একটা ডিউটি। তো দেখো, ট্রেনটা কিন্তু বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম কোনো অসুবিধা হয়নি, জার্নিটা ভালোই ছিল আমাদের। তো ফাইনালি দেখো, ট্রেনে উঠে গেছি আর বসে রয়েছি। প্রচণ্ড টায়ার্ড লাগছিলো, কারণ দুদিন ধরে প্রচণ্ড ধকল গেছে, কারণ আমাদের দাদাভাইকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, রিপোর্ট করানো, আবার আসবো যে আসার সময় ওর মেডিসিন কিনে নেওয়া। তো এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমার চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ গেছিলো, খারাপ হয়ে গেছিলো আর কি। আসার সময় মেয়ে ভীষণ কান্নাকাটি করছিল যে তোর বাবা আর আমি চলে আসছিলাম। আর এই দেখো, তারপরে আমরা ফোনে আর কি ভিডিও কলে কথা বলছি। বাবা দুজনেই আছে। তো তারপরে দেখো, শুয়ে পড়েছি। আর তো কোনো কাজ নেই, এখন হচ্ছে একদম ভোর হওয়া পর্যন্ত অপেক্ষা করা। ভোর হলে পরে একদম নামবো এনজিপিতে। তো শুয়ে পড়েছি, জানি না ঘুম আসবে কি না। তো যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তাই বলছি। তো বেশ ভালোই ঘুম হয়েছিল। আর কি বলতো, সারাদিন এত টায়ার্ড ছিলাম, তো তার জন্য ক্লান্তিতে যেন আরও ঘুমটা এসে গেছিলো। আর কয়দিন কটা রাত, সারাটা দিন রাত যেন তো খুব পরিশ্রম গেছে। পরিশ্রম বলবো না, কি বলবো, ক্লান্তি, টেনশান, খুব একটা খারাপ সময়ের পরিস্থিতির মধ্যে থেকে গেছিলাম। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে যেন আমার সে চোখে মুখে যেন সে ছাপটা পুরো একদম বোঝা যাচ্ছিলো। তা কী করবো, শুয়ে শুয়ে বোর হচ্ছিলাম। আর এই যে চিপস নিয়ে নিয়েছিলাম সাথে। তো ওই খিদে পেলে আর কি টুকটাক একটু চিপস খেয়ে নেব, তো তার জন্য চিপস নিয়ে আর কি ট্রেনে উঠে পড়েছিলাম। তো ফাইনালি আমরা এনজিপি নেমে যাই। নেমে গিয়ে এত গরম লাগছিল, বাপরে বাপ, বলার মতো না। আরও এসি কামরার থেকে নেমে আগুনে পুড়ে যাওয়ার মতো অবস্থা। তো তার জন্য আর কি ভিডিও করিনি। আর এই দেখো, পাহাড় দেখতে দেখতে আর কি আমরা যাচ্ছিলাম। আর এগুলো কিন্তু সবটা কিন্তু এই যে চা বাগান, তো বেশ ভালো লাগে জানো তো এগুলো দেখতে দেখতে যেতে। তো আর ক্লান্তও লাগছিলো, খিদেও পেয়ে গেছিলো। রাস্তায় একটা খাবার দোকান ছিল, তো সেই সব জায়গাগুলো আর ভিডিও ক্যাপচার করিনি। তো কিন্তু খাবারটা না একদম ভালো ছিল না, খেতেও পারিনি, খুব কষ্ট হচ্ছিলো খিদেতে। আস্তে আস্তে ওপরের দিকে উঠছিলাম, আর একটু একটু যেন শান্তি হচ্ছিল, একটু একটু ওয়েদারটা একটু একটু চেঞ্জ হচ্ছিলো, একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিলো, তখন একটু বেশ ভালো লাগছিলো।
তো দেখো, দেখে তো বুঝতেই পারছো একদম পাহাড়ি রাস্তায় কিন্তু আমার যাত্রা শুরু হয়ে গেছে। তো এবার যাব হচ্ছে আমাদের গন্তব্যস্থলে, যেখানে আর কি আমরা এখন থাকছি, তো সেখানেই যাব। তো তার জন্যে আর কি দুজনেই আর কি আমরা এসেছি। পরের বার এগুলো সব সেট ফেট করে পুজোর পরে আবার মেয়েকে নিয়ে তখন চলে আসব। আর এখানকার রাস্তাঘাটগুলো দেখো, আমি না শুধু ভাবি এখানকার লোকজন আর রাস্তাঘাটগুলো, আর মানে যারা আর কি গাড়ি ড্রাইভ করে তারা কিভাবে ড্রাইভ করে, এত গোল 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 ঘুরতে থাকে না রাস্তাগুলো। আর এখানে হাঁটতে গেলে না, বিশ্বাস করো আমার তো মানে পা খুলে একদম ভেঙে চলে আসে, এরকম একটা ব্যাপার। তো এখানকার লোকেরা কিন্তু বেশ স্ট্রং, এদিক থেকে বলতে গেলে কি সুন্দর এরা হাঁটে। আর এই যে দেখো, আর এখানকার ড্রাইভাররাও কিন্তু ভীষণ ভালো, ওদের মানে ড্রাইভিং করার স্টাইলটাই পুরো আলাদা। মানে এরকম পাহাড়ি রাস্তা, অবশ্য ওরা হয়তো এখানেই বড় হয়েছে সমস্ত কিছু, তার জন্য ওরা এইভাবেই সবটা করতে পারে। তো দেখো, আর বেশিক্ষণ নেই, মানে আর কিছুক্ষণ হলেই আর কি চলে আসবো আমরা যেখানে যাব সেই জায়গাটায়। আর এখান থেকে দেখো আকাশটা দেখতে এত ভালো লাগছিল, মানে অপূর্ব অপূর্ব লাগছিল, তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। ফাইনালি আমরা চলেই এসেছি, তোমরা তো দেখে বুঝতেই পেরে গেছো। তো কেমন লাগলো আমার আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো।